এই চল টাকা বের করতে তাড়াতাড়ি। আজকে টাকা দিতে পারবো না আমি, আমার কাছে কোনো টাকা নেই। মানে কি বলছিস তুই টাকা দিতে পারবি না? মানে তোর এই মুখের অবস্থা দেখতে পাচ্ছিস তো, আরো বিগড়ে দেবো বলে দিলাম। ছাড়ো, আমার লাগছে, আমি টাকা দিচ্ছি এক্ষুনি। তাড়াতাড়ি দে। এই তো ঠিক আছে, চল আমি আসছি, আর রাতে খাবারটা বানিয়ে রাখবি বলে দিলাম। দি ভাই টমেটো কত করে কিলো? 30 টাকা। আরে এ তো আমার বোন। আমার বোন এখানে সবজি বিক্রি করছে, আর ওর গালে ছোটে এই চোটের দাগগুলো কিসের? না না, এটা আমাকে জানতেই হবে। ক কেজি দেবো? 2 কিলো দিন। বলছি দিদি ভাই একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না। দিদি ভাই আপনার এই ছোটে গালে চোখে চোটের দাগগুলো কিসের? ওই আর কি, সিঁড়ি থেকে পড়ে গেছিলাম তো লেগে গেছে, আর কিছু না। দেখুন দিদি ভাই, এটা যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাওয়া চোটের দাগ নয় সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। না না, আপনি বেকারই ভাবছেন, ওরকম কিছু না। বলুন না, টমেটো ছাড়া আর কি দেবো? আপনি আমাকে নিজের দাদা মনে করে বলতে পারেন, আমি আপনার সাহায্যই করব। আসলে দাদা, আমার স্বামী না আমার উপর প্রচুর অত্যাচার করে, আর ওই আমাকে মারধর করে এসব দাগ করে দিয়েছে। তাহলে এগুলো আপনার বাড়িতে জানান? না দাদা, আসলে কি বলুন তো, আমার বাড়ির লোক না একদম রাজি ছিল না যে আমি ওই ছেলেকে বিয়ে করি। বাড়ির অমতে পালিয়ে গিয়ে ওকে আমি বিয়ে করে নিই। আর বিয়ের পর আমার উপর এত অত্যাচার করবে আমি কখনো ভাবতে পারিনি। আমাকে যখন না তখন মারধর করে, আমাকে কিছু খেতেও দেয় না। তাই কোনো উপায় না পেয়ে নিজেই সামান্য সবজি বিক্রি করে নিজের পেটটাই চালাচ্ছি। তা এগুলো আপনার বাড়িতে জানান? না না, বাড়িতে আমি কি করে জানাবো? আমার দাদা আমাকে 1000 বার করে বারণ করেছিল যে বোন, এই ছেলেকে বিয়ে করিস না। কিন্তু আমি বোকার মতো ভালোবেসে কারোর কথা না শুনে ওকে বিয়ে করে নি। আমার আর মুখ নেই যে ওই বাড়িতে গিয়ে আবার এইসব কথা বলি, কারণ ওরা আগেই আমাকে বারণ করেছিল, আমি শুনিনি। দেখো দিদি ভাই, মা বাবা দাদা এরা কখনোই নিজের থেকে পর হয় না। তুমি একটা কাজ করো না, তুমি বাড়িতে চলে যাও, তাদেরকে গিয়ে তোমার সমস্যার কথাটা বলো, তারা নিশ্চয়ই সমস্যাটা বুঝবে। না না, বাড়িতে আমি যেতে পারবো না। আমার পর যদি জানতে পারে না যে আমি বাড়িতে গেছি, তাহলে আমাকে খুব আরো বেশি করে দাদা এসব ছাড়ুন না, আপনি বলুন না আর কি নেবে? ফুলকপি দেবো? দাদা তুই হ্যাঁ তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি সেটা বড় কথা নয়, কে যেন তোর অবস্থা খারাপ করে দেবে, চল তাকে দেখছি। দাদা আমি হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দে, আমি এই বাড়িতে যাব না। দাদা দয়া করে বলছি তুই চলে যা, আমি চাই না আমার জন্য তোর আবার অপমান হোস। আমি দয়া করে বলছি তুই চলে যা, আমি যেমন আছি ঠিক আছি, আমি এরকম মানিয়ে নেব নিজেকে। চুপ, একদম চুপ, আর একটাও তোর কোনো কথা শুনবো না আমি। আমরা এতদিন চুপ ছিলাম তোর কথা ভেবে, যে তুই যার সাথে বিয়ে করেছিস তার সাথে হয়তো ভালো আছিস এই ভেবে, কিন্তু তোর এই অবস্থা করেছে সেটা দেখার পরও আমি চুপ থাকবো? তোর আর একটাও আমি কোনো কথা শুনতে পারবো না। এক্ষুনি আমার সাথে এই অবস্থায় বাড়ি চলে যাবি, চল। আর ওর ব্যবস্থা তো আমি করছি। দাদা